যারা সত্যের পথে আছে তাদেরকে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা, অর্থাৎ হে ঈমানদারগণেরা, যারা তোমরা ঈমান এনেছো আল্লাহর উপর, তার রাসূলের উপর, যারা ঈমান এনেছো আখিরাতের উপর, যারা ঈমান এনেছো আসমানি কিতাবসমূহের উপর, যারা ঈমান এনেছো ভালো মন্দ সবকিছু আল্লাহর পক্ষ থেকে এসেছে বা আসে এই তকদীরের উপর, তাদেরকে লক্ষ্য করে আল্লাহ বলছেন যে হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা জানাবো, এমন একটি ব্যবসার সন্ধান দেব, তুনজিকুম মিন আযাবিন আলীম, যেই ব্যবসা করলে তোমাদের দুঃখ কষ্ট টেনশন পেরেশান চিন্তা বিপদ সবকিছু দূর হয়ে যাবে। এমন একটি ব্যবসার সন্ধানকে আমি তোমাদেরকে দেব, যেই ব্যবসা করলে সমস্ত দুঃখ কষ্ট থেকে তোমরা মুক্তি পাবে, যেই ব্যবসা করলে সমস্ত চিন্তা টেনশন থেকে তোমরা মুক্তি পাবে, যেই ব্যবসা করলে সমস্ত আযাব থেকে তোমরা মুক্তি পাবে, এমন একটি ব্যবসার কথা কি আমি তোমাদেরকে জানাবো? মুহতারাম হাজিরিন, আল্লাহ ঈমানদারদেরকে বলতেছেন, সত্যবাদীদেরকে আমি তোমাদেরকে একটি ব্যবসার সন্ধান দিব কি, যেই ব্যবসা করলে তোমাদের সমস্ত টেনশন চিন্তা বিপদ সমস্ত দুঃখ কষ্ট পেরেশান সমস্ত আযাব দূর হয়ে যাবে। আল্লাহ যখন আমাদেরকে প্রশ্ন করতেছেন যেমন একটা ব্যবসা সন্ধান আল্লাহ দিবেন, সেখানে ঈমানদার সেই ব্যবসা সম্পর্কে না জেনে থাকতে পারবে না। তো আমরা যদি আল্লাহর উপর ঈমান এনে থাকি, আমরা যদি তাওহীদের উপর বিশ্বাস রেখে থাকি, তাওহীদকে যদি স্বীকৃতি দেই, তাহলে আমরা আল্লাহ তাআলাকে বললাম যে অবশ্যই আল্লাহ আপনি আমাদেরকে সেই ব্যবসা সম্পর্কে জানান। এমন ব্যবসাই তো আমাদের দরকার, যেই ব্যবসা করলে আমাদের কোনো টেনশন চিন্তা দুঃখ কষ্ট লোকসান পেরেশান, যেই ব্যবসা করলে কোনো আযাব বিপদ আসবে না, এমন একটা ব্যবসা আপনি আমাদেরকে জানান না, যেই ব্যবসা আপনি আমাদেরকে জানাতে চাচ্ছেন। এরপর আল্লাহ বলছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, যদি ব্যবসা করতে চাও তাহলে তোমাদের প্রথম কাজ হচ্ছে বিশ্বাসী হতে হবে। তোমাদের আল্লাহ এবং তার রাসূলের উপর পরিপূর্ণ বিশ্বাস রেখে তাকে স্বীকৃতি দিয়ে তাকে মানতে হবে। তোমাদের প্রথম কাজ হচ্ছে বিশ্বাসী হতে হবে। তোমাদের ব্যবসা করতে গেলে যদি বিশ্বাসী মানুষ যদি আপনি না পান বা আপনি যদি বিশ্বস্ত না হন, সেই ব্যবসা কখনো টিকবে না। দুনিয়ার ব্যবসাও এমনই, ব্যবসা করতেছেন আপনি বিশ্বাসী মানুষ না, যার কাছে আপনি বিক্রি করবেন আপনার দোকানের মাল, যদি বিশ্বাসী না হন তাহলে তো আপনি তাকে ঠকাবেন, সে আপনাকে বিশ্বাস করতে পারবে না। আপনি তাকে ঠকাবেন, খাদ্যের মধ্যে ভেজাল দিবেন, ওজনে কম দিতে পারেন, যদি বিশ্বাসী না হন। ঠিক তেমনি ভাবে আপনি যদি শেয়ারে ব্যবসা করেন, তখন আপনার বিশ্বাসী মানুষের সাথে ব্যবসা করতে হবে। যাকে আপনি লেনদেন করতেছেন যার সাথে, যদি বিশ্বাসী না হয় তাহলে ঠকবেন। এই জন্য আল্লাহ প্রথমে বলছেন, তোমাদেরকে যে ব্যবসার সন্ধান আমি দিব, সেই ব্যবসার প্রথম কাজ হচ্ছে বিশ্বাসী হতে হবে। আর বিশ্বাসটা কার উপর রাখতে হবে? আল্লাহ এবং তার রাসূলের উপর। আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করে স্বীকৃতি দিয়ে তাকে মানতে হবে। যদি তোমরা বিশ্বাস রাখো, স্বীকৃতি দাও, এরপর আল্লাহ এবং তার রাসূলকে মানো, তবে সেই ব্যবসা হচ্ছে ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহর যারা শত্রু আছে, আল্লাহর যারা দুশমন আছে, ওই আল্লাহর শত্রু আল্লাহর দুশমনদের সাথে তোমাদের যুদ্ধ করতে হবে, জিহাদ করতে হবে। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আর যখন তোমরা আল্লাহর শত্রুদের সাথে মোকাবেলা করবা, যুদ্ধ করবা, জিহাদ করবা, তখন তোমরা তোমাদের জান এবং মাল দ্বারা জিহাদ করো।
মানে শত্রুর মোকাবেলা করবেন আপনি। শত্রুর মোকাবেলা করতে গেলে যে যে জিনিসের প্রয়োজন তা হচ্ছে, প্রথম হচ্ছে আপনার মাল, আপনার অর্থ সম্পদ, এরপরে হচ্ছে আপনার জান, আপনার জীবন। এই অর্থ সম্পদ কেন আপনি ব্যয় করবেন? কারণ শত্রুর মোকাবেলা করতে গেলে যে অস্ত্র শস্ত্র দরকার, যা যা প্রয়োজন সেগুলো তো আপনার কিনতে হবে, আর কিনতে গেলে আপনার টাকা পয়সার দরকার আছে। সুতরাং আল্লাহ প্রথম বলছেন বিআমওয়ালিকুম, তোমাদের মাল দ্বারা জিহাদ করো, ওয়া আনফুসিকুম, আর যখন তোমরা শত্রুর মোকাবেলা করবে তখন তোমাদের জান যেতে পারে, তোমরা হত্যা হতে পারো, নিহত হতে পারো, তোমরা মারাও যেতে পারো। সুতরাং তোমরা তোমাদের জান এবং মাল দ্বারা আল্লাহর এবং আল্লাহর রাসূলের যারা শত্রু তাদের সাথে তোমরা মোকাবেলা করো। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এটা যে কত বড় ভালো কাজ, এটা যে কত বড় কল্যাণের কাজ যদি তোমরা জানতে। মানে আল্লাহর রাস্তায় জিহাদ করা, আল্লাহর শত্রু রাসূলের শত্রুদের সাথে যুদ্ধ করা, মোকাবেলা করা, এটা যে কত বড় কল্যাণের কাজ যদি তোমরা জানতে, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে, আল্লাহ বলতেছে। সুতরাং আল্লাহ মানুষকে, ইমানদারদেরকে, মুসলিমদেরকে যে ব্যবসার সন্ধান দিচ্ছেন, সেই ব্যবসা হচ্ছে প্রথমে আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনতে হবে। ঈমান আনার পর, বিশ্বাসী হওয়ার পর আল্লাহর যারা শত্রু, রাসূলদের যারা শত্রু, দুশমন, তাদের সাথে মোকাবেলা করতে হবে নিজের অর্থ দ্বারা এবং নিজের জান দ্বারা। অর্থের কথাও চিন্তা করা যাবে না, নিজের জানের কথাও চিন্তা করা যাবে না শত্রুর মোকাবেলা করতে গেলে। যদি আমি আপনি এই জিহাদ করি, আল্লাহর জন্য যুদ্ধ করি, আল্লাহর শত্রুদের সাথে, রাসূলের শত্রুদের সাথে যুদ্ধ করি, মোকাবেলা করি, তাহলে আমাদের লাভ কি? যেহেতু ব্যবসার সন্ধান আল্লাহ দিচ্ছেন, যে এই ব্যবসা করলে দুনিয়াতে কোনো কষ্ট থাকবে না, চিন্তা থাকবে না, কোনো আযাব থাকবে না, তাহলে আমাদের ফায়দা কি, আমাদের লাভ কি? এরপরে আল্লাহ বলছেন ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের প্রথম যে লাভটা সেটা হচ্ছে তোমাদের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। মুহতারাম হাজিরিন, জিহাদ এমন একটা ইবাদত, আল্লাহর শত্রুদের মোকাবেলা করতে গিয়ে, রাসূলের শত্রুদের মোকাবেলা করতে গিয়ে, ইমানদারদের শত্রুদের মোকাবেলা করতে গিয়ে যদি আপনি মৃত্যুবরণ করেন, আপনার সমস্ত গুনাহ মাফ, আল্লাহ মাফ করে দিবেন। এখন আল্লাহ যখন মাফ করবেন তখন ওই ব্যক্তিকে কি দেওয়া হবে? ওয়ায়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি তোমাকে মাফ করার পরে এমন এক জান্নাত দেব, যে জান্নাতের তল দিয়ে, নিচ দিয়ে প্রবাহমান ঝর্ণা 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 থাকবে। সুবহানাল্লাহ। যে জান্নাতের নিচ দিয়ে কি চলবে? প্রবাহমান ঝর্ণা। ওয়া মাসাকিন তাইয়িবাতান ফি জান্নাতি আদন, তোমাদেরকে আমি উত্তম জান্নাতে প্রবেশ করাবো, উত্তম জান্নাতে তোমাদেরকে থাকার ব্যবস্থা করে দিব। যালিকাল ফাউজুল আযীম, আর এটাই হচ্ছে সবচেয়ে বড় সফলতা, সবচেয়ে বড় সফলতা। সুতরাং আমি আপনি যদি সফলতা অর্জন করতে চাই, চূড়ান্ত সফলতা, জিহাদ ছাড়া এর বিকল্প আর কোনো পথ নাই। যারা আল্লাহর শত্রু, রাসূলের শত্রু, ইমানদারদের, মুসলিমদের শত্রু, তাদের মোকাবেলা আপনাকে আমাকে করতেই হবে যদি মহা সাফল্য আমি আপনি লাভ করতে চাই। দুনিয়াতে একটা কিছু অর্জন করে ফেললাম, মনে করতেছি সফল হয়ে গেছি, বিষয়টা তা না। যদি জান্নাত না যেতে পারি, আমার অপরাধ অন্যায়গুলো আল্লাহ ক্ষমা না করেন, তাহলে আমি কি সফল হতে পারবো?